শেরপুরে যা হচ্ছে তা পুরো দেশকে চমকে দেওয়ার মতো। যে পলিথিন নষ্ট হয় না বলে বছর জুড়ে ভয়ঙ্কর বর্জ্যের পাহাড় তৈরি করে, সেই পলিথিন থেকেই তৈরি হবে ডিজেল, অকটেন আর পেট্রোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফেলে দেওয়া পলিথিনই এখন জ্বালানির নতুন সম্পদ। এবং এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন এক তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম। শেরপুর পৌরসভার ডাম্পিং স্টেশন, যেখানে দিনের পর দিন জমে উঠছে অপচনশীল পলিথিনের স্তূপ। জমা হওয়া আবর্জনার প্রায় ৮০ থেকে ৯০% পলিথিন আর প্লাস্টিক। জায়গা না থাকায় লোকালয়ের মাঝেও ময়লা ফেলতে হচ্ছে। এই সমস্যার সমাধানই এখন এসেছে পলিথিন থেকে জ্বালানি তৈরির এই নতুন প্রযুক্তির মাধ্যমে। শহরে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয়, এই উৎপাদনের 80 থেকে 90%ই অপচনশীল বর্জ্য থাকে। এর মধ্যে আমার অভিজ্ঞতাতে বলে যে প্রায় 80% পলিথিন বর্জ্য। এই পলিথিন বর্জ্য যদি আমি বর্জ্য থেকে আলাদা করতে পারি, তাহলে একদিকে আমার ল্যান্ডফিলটাকে সাস্টেইন করা সম্ভব হবে, আর সেই সাথে এই পচনশীল বর্জ্য থেকে আমরা জৈব সার উৎপাদন করতে পারবো। সেই সাথে এই পরিবেশটাও রক্ষা পাবে। আর এই যে পলিথিন থেকে যে তেল উৎপাদন হচ্ছে, এই যদি এটাকে যদি বড় পরিসরে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই প্রকল্পটাকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। আর এটা বাস্তবায়ন করার জন্য যে অর্থের প্রয়োজন, এটা পৌরসভার জন্য যথাযথ না, সরকারি সহায়তা প্রয়োজন। তৌহিদুল তার তৈরি বিশেষ মেশিনে পলিথিন পুড়িয়ে তৈরি করেন ফার্নেস অয়েল, যা পরবর্তী ধাপে ডিজেল, পেট্রোল আর অকটেনে রূপ নেয়। দৈনিক মাত্র ৩০০ কেজি পলিথিনে উৎপাদন হচ্ছে ১২০ থেকে ২০০ লিটার তেল। বাজারের তেলের তুলনায় গুণগত মানও ভালো। গত ১ বছর যাবত এই মেশিন তৈরির কাজ করতেছিলাম। গত মাসে আমার মেশিন তৈরির কাজ কমপ্লিট হয় এবং আমরা পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পরে এখন মেশিন পরিপূর্ণভাবে চলতেছে। এখান থেকে আমরা বেজ অয়েলটা তৈরি করতেছি, আর এই বেজ অয়েলটাকে পরিশোধন করে এখান থেকে আমরা অকটেন, পেট্রোল, ডিজেল তৈরি করতে পারবো। রিফাইনারি মেশিনটার কাজ চলতেছে। এই মুহূর্তে এখানে রিফাইনারি মেশিনটা নাই। এই রিফাইনারি মেশিনের জন্য একটা বাজেট প্রয়োজন। এখানে আমার এই মুহূর্তে প্রায় ১৬ জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করতেছে। এখানে আমার এই ১৬ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা যখন এখানে রিফাইনারি মেশিনটা বসাবো, তখন এখানে আরো প্রায় ১০ জন লোকের কর্মসংস্থান হবে। পরিবেশ কর্মীদের মতে এই উদ্যোগ এখন শুধু শেরপুর নয়, সারা দেশের জন্য দরকার। পলিথিনগুলো যে বিভিন্ন জায়গায় যত্রতত্র ফেলা হচ্ছে, এতে কিন্তু পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। আমাদের চাষাবাদেও এর প্রভাব পড়বে। কিন্তু এই জন্য আমাদেরকে এই যে পলিথিন যাতে পরে রিফাইন করা হয়, যে এই রিফাইন প্রক্রিয়ায় যারা জড়িত রয়েছে বা যারা এটা উদ্যোগ নিচ্ছে, তাদেরকে যদি সরকারিভাবে এবং সায়েন্টিফিক উপায়ে যদি এইটি রিফাইন করার জন্য এবং সরকারিভাবে যদি এদেরকে সহযোগিতা করা হয়, প্রণোদনা দেওয়া হয়, তাহলে মনে হয় বিষয়টি পরিবেশের জন্য বা এই পলিথিন রিফাইনের ক্ষেত্রে কাজে দেবে। শেরপুর পৌরসভা ইতিমধ্যে উদ্যোগটিকে সহযোগিতা করছে বলে জানান শেরপুর পৌরসভার প্রশাসক। আমরা ওনাকে তো, যিনি এই কাজটা করছেন আমাদের সাথে, ওনাকে আমরা অনুদান দিয়েছি এবং উনি কাজ করছেন, উনি সফল হয়েছেন। ওনার সাথে আমরা কাজ কন্টিনিউ করব। আমাদেরও প্ল্যান আছে যে ওনার সহযোগিতায় আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং যুগোপযোগী করব। পলিথিন, যা একসময় ছিল শহরের জন্য বোঝা, এখন হয়ে উঠেছে জ্বালানির নতুন উৎস। এক তরুণের সৃজনশীলতা দেখিয়ে দিচ্ছে চাইলেই বাংলাদেশ পরিবেশ রক্ষা করে নিজের জ্বালানি তৈরির সক্ষমতা গড়ে তুলতে পারে। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।